ইউকের জনসংখ্যা হচ্ছে 7 করোড়, ইন্ডিয়ার জনসংখ্যা হচ্ছে 147 করোড়। তারপরেও ইন্ডিয়ার থেকে ইউকের জিডিপি এত বেশি কেন? এর জন্য দায়ী কারা জানেন? এর জন্য দোষী হচ্ছেন আপনারা নিজেরাই। আমি রবিউল ইসলাম, আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত মারার মাথাতে জানাই স্বাগত। আমি এক্সপোর্টার, ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট বিজনেস কনসালট্যান্ট। দর্শক, আমেরিকার জনসংখ্যা হচ্ছে 34 করোড়। 2026 সালের 34 কোটি। আমেরিকার জিডিপি 2024 সালের 28.78। 2026 সালের আমেরিকার জিডিপি 32.38। 2024 সালে চায়নার জিডিপি 18.53। 2026 সালে চায়নার জিডিপি 20.85। 2024 সালে জার্মানির জিডিপি 4.59 ট্রিলিয়ন। 2026 সালে জার্মানির জিডিপি 5.45 ট্রিলিয়ন। এগুলো সব ট্রিলিয়নে বলছি। 2024 সালে জাপানের জিডিপি 4.11 ট্রিলিয়ন। 2026 সালে জাপানের জিডিপি 4.38 ট্রিলিয়ন। 2024 সালে ইউকের জিডিপি অর্থাৎ ইউনাইটেড কিংডমের জিডিপি 3.49 ট্রিলিয়ন। আর 2026 সালে ইউকের জিডিপি 4.26 ট্রিলিয়ন। 2024 সালের ইন্ডিয়ার জিডিপি 3.93 ট্রিলিয়ন। 2026 সালে ইন্ডিয়ার জিডিপি 4.15 ট্রিলিয়ন। এখানে যদি দেখা যায়, আমেরিকার পপুলেশন হচ্ছে 34 কোটি, চায়নার পপুলেশন হচ্ছে 141 কোটি, জার্মানির হচ্ছে 8 কোটি, জাপানের হচ্ছে 12 কোটি, মানে 12 কোটি প্লাস। এগুলো সব প্লাস আছে, কিছু অ্যাড আছে, আরো বেশি আছে। ইউকের জনসংখ্যা হচ্ছে 7 কোটি, ইন্ডিয়ার জনসংখ্যা হচ্ছে 147 কোটি। পৃথিবীতে যত দেশ আছে সব থেকে বেশি জনসংখ্যা হচ্ছে ইন্ডিয়ার জনসংখ্যা। এখানে একটা কথা ভেবে দেখুন তো, ইউনাইটেড কিংডমের যে জনসংখ্যা মাত্র 7 করোড়, কিন্তু জিডিপি হচ্ছে ইন্ডিয়ার থেকে বেশি। তাহলে ইন্ডিয়ার এই 147 করোড় জনসংখ্যা কি বাড়িতে বসে বসে লুডো খেলে? 2026 সালের ইউনাইটেড কিংডমের জিডিপি হচ্ছে 4.26 ট্রিলিয়ন, জনসংখ্যা হচ্ছে 7 কোটি। আর ইন্ডিয়ার 147 করোড় জনসংখ্যার জনগণ, জনতা জনার্দন সবাই মিলে ইন্ডিয়ার জিডিপি কে তৈরি করেছে। ইন্ডিয়ার জিডিপি হচ্ছে 4.15 ট্রিলিয়ন। তাহলে এবার বলুন আপনারা, ইন্ডিয়ার মানুষজন কি করে? এদের কি জন্মই হয়েছে গরিব হয়ে থাকার জন্য? আপনারাই তো দেশের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছেন। কেন করছেন না আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? আপনারা যদি সবাই মিলে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দেন, তাহলে তো আগামী দিনে ইন্ডিয়ার জিডিপি চায়নার থেকে এগিয়ে যাবে। কেন আপনারা নিজেদের দেশকে পিছনের দিকে পিছিয়ে দিচ্ছেন? পার হেড জিডিপি যদি দেখা হয়, পার হেড, পার ক্যাপিটাল জিডিপি আমাদের থেকে বাংলাদেশ অনেক আগে। পার হেড, পার ক্যাপিটাল জিডিপিতে যদি দেখা যায়, বাংলাদেশের র্যাঙ্ক হচ্ছে 170 নম্বরে আছে, আর ইন্ডিয়ার র্যাঙ্কিং হচ্ছে 172 নম্বরে। 170 নম্বরে হচ্ছে বাংলাদেশ পার ক্যাপিটাল জিডিপিতে, 171 নম্বরে হচ্ছে কম্বোডিয়া, 172 নম্বরে হচ্ছে ইন্ডিয়া। তাহলে পার হেড যদি এখানে দেখা যায়, তাহলে আমাদের থেকে বাংলাদেশেরা অনেক ধনী। এই কথাগুলো শুনতে আপনাদের লজ্জা করে না, ঘৃণা করে না, শরম করে না? আপনারাই তো দেশকে পিছনের দিকে পিছিয়ে নিয়ে যাচ্ছেন। আমি বারবার বলেছি, হাজারবার বলছি, এখনো বলছি, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে পার্ট টাইমে শুরু করা সম্ভব। আমরা তো দিচ্ছি আপনাদের গ্যারান্টি যে আপনারা 1 সপ্তাহের মধ্যে এক্সপোর্ট শুরু করে দিন। অনেক দর্শক দেখা যাচ্ছে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শিখে বসে আছেন, কিন্তু এক্সপোর্টের শিপমেন্ট করতে পারছেন না। তারা আসুন আমার কলকাতা ধর্মতলা অফিসে এবং এক্সপোর্টের ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিন, এবং আপনি 1 সপ্তাহের মধ্যে এক্সপোর্টের শিপমেন্টকে শুরু করে দিন। এবার ভাবুন তো, ইন্ডিয়ার 4.15 ট্রিলিয়ন যে জিডিপি, এই জিডিপি যদি 147 করোড় জনগণকে ভাগ করে দেওয়া হয়, পার হেড কত টাকা করে পাবে? ইউকের জিডিপি হচ্ছে 4.26 ট্রিলিয়ন, 4.26 ট্রিলিয়ন। এই জিডিপি যদি ইউকের মাত্র 7 করোড়, 7 কোটি জনগণকে ভাগ করে দেওয়া হয়, পার হেড কত করে পাবে? ইন্ডিয়ার থেকে ইউনাইটেড কিংডমের যেসব জনতা জনার্দন, তারা অনেক ধনী, অনেক বড়লোক, অনেক পয়সাওয়ালা, তাদের কাছে ধোপে টিকা যাবে না। এগুলো কেন হয় জানেন? আপনারা ব্যবসা করতে ভয় পান, বিজনেস করতে ভয় পান, আর এই কারণেই তো
আমাদের ইন্ডিয়ার জিডিপি বাড়ছে না। একটা কথা ভাবুন তো, 2024 সালে ইন্ডিয়ার জিডিপি ছিল 3.93 ট্রিলিয়ন, সেটা বেড়ে 2026 সালে হয়েছে 4.15 ট্রিলিয়ন, মানে 4.15 ট্রিলিয়ন, সামান্য একটু বেড়েছে। এবার চায়নারটা দেখুন তো, চায়নার 2024 সালে ছিল 18.53 ট্রিলিয়ন, আর 2026 সালে বেড়ে হয়েছে 20.85 ট্রিলিয়ন, প্রায় 2 ট্রিলিয়ন জিডিপি বেড়েছে 2 বছরে। প্রতি বছর 1 ট্রিলিয়ন করে চায়নার জিডিপি বাড়ছে। আর ইন্ডিয়ার জিডিপি কি বাড়ছে? ইন্ডিয়ার জিডিপি যা ছিল তাই আছে, সামান্য একটু বেড়েছে, 0.30 বেড়েছে, 0.30, সামান্য একটু। কারণ আপনি যদি চায়নাতে যান, দেখবেন প্রতি ঘরে ঘরে এক্সপোর্টার আছে। আপনি যদি বাংলাদেশে যান, দেখবেন প্রতি ঘরে ঘরে এক্সপোর্টার আছে। আপনারা যে আছেন 147 করোড় জনসংখ্যা, এই 47 করোড় জনসংখ্যা, জনগণ জনতা দনার্দন বাড়িতে বসে বসে কি লুডো খেলে সারাদিন? বন্ধ করুন আপনার লুডো খেলা, শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। ইন্ডিয়া থেকে প্রায় 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করা হয়ে থাকে। ইন্ডিয়া থেকে প্রায় 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করা হয়ে থাকে। এখানে যদি গোবরকে এক্সপোর্ট করা হয়ে থাকে, ছাইকে এক্সপোর্ট করা হয়ে থাকে, গাছের পাতাকে এক্সপোর্ট করা হয়ে থাকে, গাছের ছালকে এক্সপোর্ট করা হয়ে থাকে, মাটিকে পর্যন্ত এক্সপোর্ট করা হয়ে থাকে, ইট পাথর বালি সিমেন্ট সবকিছু এক্সপোর্ট করা হয়ে থাকে। এরপরেও আপনারা আমাকে ফোন করে বলেন কি প্রোডাক্ট এক্সপোর্ট করব, কি প্রোডাক্ট এক্সপোর্ট করব। আপনার কাছে যদি প্রোডাক্ট না থাকে, আপনি গোমূত্রকে এক্সপোর্ট করা শুরু করে দিন। আমি বারবার বলছি, 1000 বার বলছি, আগামী দিনে লোকাল ব্যবসায় এত কম্পিটিশন বেড়ে যাবে, কাস্টমার তো খুঁজে পাবেনই না, তার সঙ্গে সঙ্গে প্রফিট মার্জিনও খুঁজে পাবেন না। সেই জন্য আগামী দিনের কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে এই ভিডিওকে দেখার পর থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। কোম্পানিকে সেট আপ করে রাখুন। কিভাবে এক্সপোর্ট করবেন আপনারা? দুটো সিস্টেমে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। একটা সিস্টেম হচ্ছে আমরা দিচ্ছি এক্সপোর্টের ফ্র্যাঞ্চাইজি। আমাদের সঙ্গে এক্সপোর্টের ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনারা 1 সপ্তাহের মধ্যে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। আর একটি সিস্টেম হচ্ছে আপনারা আপনাদের নিজেদের নামে কোম্পানি সেট আপ করে নিজের নামে লাইসেন্স করে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। সেই লাইসেন্স আমরাই আপনাদের করে দেব। লাইসেন্সের জন্য কোথাও ছোটাছুটি করতে হবে না। আপনার যে লাইসেন্স, সেই লাইসেন্স আমি আপনাদের করে দেব। সেই জন্য নিজের নামে লাইসেন্স সেট আপ করে এক্সপোর্ট শুরু করে দিন। কারা কারা করবেন? আপনার হয়তো গ্রামগঞ্জের দিকে কোনো দোকান আছে, সে মুদির দোকান হতে পারে, গার্মেন্টের দোকান হতে পারে, ফার্টিলাইজারের দোকান হতে পারে, আপনি অটো চালান, টোটো চালান, আপনি যাই করুন না কেন, তার সঙ্গে সঙ্গে পার্ট টাইমে অবসর সময়ে আপনি এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি বা আপনি প্রাইভেট কোম্পানিতে জব করেন, চাকরি বাকরি করেন, আপনি আপনার ইনকামকে বাড়াতে পারবেন। পার্ট টাইমে এক্সপোর্ট শুরু করে দিন। আপনি নতুন কোনো ব্যবসার কথা ভাবছেন যে কি ব্যবসা করব, আপনার মাথায় ঢুকছে না, আপনি ফুল টাইমে এক্সপোর্ট শুরু করে দিন, ইম্পোর্ট শুরু করে দিন। অন্যান্য ব্যবসা যদি আপনারা করতে চান, কোনো লোকাল ব্যবসা, সেই ব্যবসাতে আপনাকে অনেক ইনভেস্ট করতে হবে, কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় সেরকম ইনভেস্ট লাগে না। আপনার কাছে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা পুঁজি থাকলে আপনি এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। তাহলে দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের ইন্ডিয়ার জিডিপি, এই ভারতবর্ষের জিডিপি কেন বাড়ছে না? না বাড়ার একটাই কারণ, আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শুরু করছেন না, আপনারা ব্যবসার প্রতি মন দিচ্ছেন না, আপনারা একটা ব্যবসা নিয়েই পড়ে থাকছেন। আমি বারবার বলছি, 1000 বার বলছি যে আপনারা একটা ব্যবসা নিয়ে পড়ে থাকবেন না। আপনি যে ব্যবসা করছেন সেটা করুন, তার সঙ্গে সঙ্গে পার্ট টাইমে অবসর সময়কে কাজে লাগিয়ে এক্সপোর্ট শুরু করে দিন। এবার আপনার মনে প্রশ্ন জাগবে যে কতটা সময় দিতে হবে। এখানে আপনাকে মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা করে প্রতিদিন সময় দিতে হবে। প্রতিদিন যদি আপনার কাছে আধা ঘন্টা 1 ঘন্টা সময় থাকে, সেই সময়কে কাজে লাগিয়ে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। সেই সময় আপনি রাতে বা দিনে যে কোনো সময় বার করে আপনাকে আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় দিতে হবে। অনেক জায়গা থেকে দেখা যাচ্ছে অনেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শিখে বসে আছেন, কিন্তু এক্সপোর্ট শুরুই করতে পারছেন না। তারা আসুন আমাদের কলকাতার ধর্মতলা অফিসে ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনে, এবং আপনারা 1 সপ্তাহের মধ্যে এক্সপোর্ট শুরু করে দিন। এই কোম্পানি 1 সপ্তাহের মধ্যে এক্সপোর্টের শিপমেন্টের গ্যারান্টি দিয়ে থাকে। এই ভিডিওকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।